মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার বালিউরা বাজারে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফেডারেশন। সংগঠনটির উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ আবু বকরের প্রতিবেদনে। মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুনামগঞ্জের দুয়ারা বাজার উপজেলার বালিউরা বাজারে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফেডারেশন। বুধবার 17 ডিসেম্বর বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজক সূত্র জানায়, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আতাউর রহমান এবং স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফেডারেশনের প্রধান উপদেষ্টা সাজিদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজন সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার আব্দুল কুদ্দুস এবং প্রধান মেহমান হিসেবে অংশ নেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য মাওলানা সাদিক সালিম। আলোচনায় বক্তারা দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং দুর্নীতিমুক্ত সৎ ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সুহেল, মাওলানা সাইফুর রহমান, মাওলানা জাকির হোসেন সাইদ, মাওলানা আব্দুল হাফিজ, সদর ইউপি সদস্য কামরুল ইসলাম, জামাত ৬ নং ওয়ার্ড সভাপতি আবু সালেহ মোহাম্মদ বুরহান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফিজ মাহফুজুর রহমান সহ অসংখ্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয়রা এমন মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান। আমাদের দায়িত্ব প্রয়োজন, সেই দায়িত্বটুকু আমরা আঞ্জাম দিতে পারছি না। আমাদের দেশের সম্পর্কে যারা বিভিন্ন দেশে পাচার করে, এমনকি বেগম পাড়াতে তারা কিছু ঘরবাড়ি নির্মাণ করে। মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই, আমরা শুনেছি এবং কি বিভিন্ন বই পাতায় আমরা পড়েছি। এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা এই মহান বিজয় দিবসে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম অবীর মুক্তিযোদ্ধাদের আমরা স্মরণ করছি। আমরা শুধু সস্তা চেতনার ব্যবসা করে আমরা ক্ষমতায় টিকে থাকতে চাই। জনগণের সস্তা আবেগ ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় গিয়ে ইট ডিঙ্গেন বিমেরি খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। জনগণ যেদিকে যাক সেদিকে যাক, আমার পকেট বাড়ি কিভাবে হবে সেইভাবেই আমাদের নেতারা ব্যতিব্যস্ত হয়ে যান। করতে হবে সে সৎ নেতৃত্বের প্রতি আমাদেরকে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দেশের সম্পদ লুটপাট করেছে, দেশের মানুষকে শোষণ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আজকের এই সময় এসে এই বাংলাদেশের মানুষ উপলব্ধি করেছে অতীতের সকল লুটপাটকারীদের হাত থেকে এই জাতিকে, এই দেশকে মুক্ত করতেই হবে। এই কথাগুলি যারা শুনছেন দেশি বিদেশি ভাইরা, আমি আহ্বান জানাবো আপনারা স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে সহযোগিতা করুন। যদি মনে করেন যে এখানে সহযোগিতা আমি করবো না, তাহলে আপনারা নিজ উদ্যোগে আরেকটা সংগঠন করে তুলেন, অথবা আপনাদের গ্রামে পার্শ্ববর্তী গ্রামে মানবতার সেবায় আপনারা এগিয়ে আসুন। যে যেখানে থাকি আমরা, যে যেখানে আছেন আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। একজনের ভাই অতি মূল্যবান কথা বলছেন, এটা আপনাদের প্রতি দয়া নয়, এটা আপনাদের অধিকার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।